সারা বছরই ভারত থেকে চাল, চিনি ও পেঁয়াজের মতো ৬টি পণ্য আমদানিতে কত দূর এগিয়েছে বাংলাদেশ? পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এ নিয়ে সম্প্রতি বিমস্টেক রিট্রিট সম্মেলনের এক ফাঁকে ভারতের সাথে বৈঠকও হয়েছে। দেশের এক বিশেষজ্ঞ বলছেন, এমন সুবিধা পাওয়া খুব সহজ হবে না, আর আমদানি কোটা বাস্তবায়নে কৃষকের স্বার্থ রক্ষার কথা বলেছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাহিদা চেয়ে উৎপাদন কম হওয়ায় চাল, চিনি, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের উপর নির্ভর করে বাংলাদেশ। কিন্তু বিভিন্ন সময়ে দেশটি এসব পণ্য রপ্তানি বন্ধ করে দিলে সংকট দেখা দেয় বাজারে। সংকট সমাধানে গম, পেঁয়াজ, আদা, রসুন, চাল ও চিনি এই ৬ পণ্যে কোটা চেয়ে আসছিল বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই, যার মোট পরিমাণ বছরে ৫২,৫০,০০০ মেট্রিক টন। এর মধ্যে ১৫ লাখ টন চাল, ২০ লাখ টন গম, ১০ লাখ টন চিনি, ৬ লাখ টন পেঁয়াজ, ১ লাখ টন আদা এবং ৫০,০০০ টন রসুন। তবে বাংলাদেশের এই প্রস্তাব এখনো আলোর মুখ দেখেনি। নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বিমস্টেক রিট্রিট সম্মেলনের সাইডলাইনেও আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। জয়শঙ্করের সাথে আমার আলোচনায় বাংলাদেশের যে প্যারিসেবল আইটেমগুলো আমরা ভারত থেকে আমদানি করি বা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল থাকি বিভিন্ন সময়, সেগুলোর জন্য একটি কোটা নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে সবসময় সেই পরিমাণ নিজের পক্ষে সেই পরিমাণ পায় এবং প্রয়োজন আরও বেশি পায়, সেটা নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করে এসেছি। তার সাথে আলোচনায় সে বিষয়টি ছিল। তবে ভারত বাংলাদেশকে আদৌ কোটা দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সেদেশের বিশেষজ্ঞরা। কেননা ভারতই এই মুহূর্তে তাদের যোগান বাড়াতে প্রতিবেশী দেশ থেকে পেঁয়াজ সহ কয়েকটি পণ্য আমদানি করছে। ভারতের যে বাজার, সেখানেও কিন্তু এই পণ্যগুলোর দাম বেশ চড়া হয়ে উঠেছে। ভারতে যে স্টক রয়েছে সেটা বাড়ানোর জন্য আফগানিস্তান থেকে পেঁয়াজ কিছু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে কোটা বাস্তবায়নের ক্ষেত্রে কৃষকের স্বার্থ সুরক্ষার পরামর্শ দিয়েছেন এই কৃষি অর্থনীতিবিদ। আমরা সবসময় তাদের কোটা থাকবে, আমার দেশে যদি প্রয়োজন নাও থাকে তাহলে আমি আলু আমদানি করব, পেঁয়াজের যদি সংকট নাও থাকে তাহলেও পেঁয়াজ আমদানি করব। এইরকম কি কোনো ব্যবসা পলিসি আছে বলেন? আমাদের স্বার্থ রক্ষা করে যেন কোটা হয় এবং কৃষি পণ্য আমদানি করে আমাদের কৃষকদেরকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $16 বিলিয়ন। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশের আমদানি 14 বিলিয়ন, বিপরীতে রপ্তানি মাত্র $2 বিলিয়ন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।